শুভ সময় প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আজ আমাদের সাথে আছেন একজন নতুন মুখ, জুলি হামিদ, যিনি একজন লেখিকা সাথে একজন আবৃত্তিকার। চলে যাচ্ছি জুলি হামিদের কাছে। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। জায়ানন্দিনীতে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, একদম নতুন একটা অভিজ্ঞতা। আর এখানে যারা আছেন সবাই খুব আন্তরিক, অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই জিজ্ঞেস করব যে আপনার সাহিত্যের সাথে পদচারণাটা কিভাবে শুরু হলো এবং কবে থেকে? সাহিত্য ছোটবেলা থেকেই আমি একটু সাহিত্যপ্রেমী। গল্পের বই, কবিতার বই সবসময় আমাকে খুব আকর্ষণ করে। আর লিখতাম, আগে লেখা হতো কিন্তু মাঝখানে একটু থেমে গিয়েছিলাম। তারপর করোনার পর থেকে আস্তে আস্তে একটু লেখা শুরু করলাম। আর এখন তো বেশিরভাগ ফেসবুক ভিত্তিক হয়ে গেছে সবকিছু। ওখানে মোটামুটি আমি লেখার চেষ্টা করি, এভাবেই চলছে আর কি এখন পর্যন্ত। সাহিত্যের প্রতি প্রেমটা যে আপনার ছোটবেলা থেকে বললেন, সেটা কি পরিবারের কোনো রকম হস্তক্ষেপ ছিল সেটাতে, বা বাবা কিংবা মা? হ্যাঁ, আমার আব্বা আম্মা সবসময় আমাকে ইন্সপায়ার করতো কিভাবে বই মেলা নিয়ে যাওয়ার ব্যাপারে তারা সবসময় আমাকে উৎসাহ দিত। আবার আমার বোনও, মানে আমরা একটা সাহিত্য প্রেমী পরিবার বলতে পারি। তার মানে আপনি সাহিত্যপ্রেমী পরিবার থেকেই উঠে এসেছেন এরকম। ঠিক আছে, তাহলে ছোটখাটো আবৃত্তি তো পাঠ করা হয় নাকি? করা হয়, কিন্তু এরকম পারফর্মে কখনো আমি করি নাই। আচ্ছা আচ্ছা, এটা সত্যি। যেহেতু আপনি আবৃত্তি করেন, আপনার কণ্ঠে প্রথমে একটা আবৃত্তি শুনতে চাই। আমার লেখা একটা কবিতা, আমার নীল আকাশ। তুমি আমার আকাশ হবে, বিশুদ্ধ নীল আকাশ, যেখানে থাকবে না কোনো রং বদলানোর খেলা, থাকবে শুধু অভিমান, অভিযোগ আর ভালোবাসা। তুমি হবে আমার খোলা বই, সেই বইয়ের হাসি আনন্দে মিশে থাকবে আমার অস্তিত্বে। আমার না বলা সব কথা জমা থাকবে আমার আকাশে। অপূর্ব অপূর্ব উপস্থাপন। বর্তমানে লেখালেখির সাথে সাথে কি করছেন আপনি? আমি আমার নিজস্ব কিছু কাজ আছে, আর এছাড়া আমি গ্লোবাল ফোরাম নামে একটা সংগঠনের সাথে জড়িত আছি। গ্লোবাল ফোরাম, আচ্ছা, মূলত গ্লোবাল ফোরামের কাজটা কি, মানে সংগঠনটার কাজটা কি? সংগঠন হচ্ছে বিভিন্ন মানবিক, তারপরে তার বিভিন্ন রকম সাংস্কৃতিক সব ধরনের কাজই তারা করে থাকেন। নতুন তো সবে শুরু করছে, তবে ইনশাল্লাহ এটা অনেক দূরে গিয়ে যাবে। দেশের বাইরেও মোটামুটি এখন সুনাম অর্জন করে ফেলেছে অলরেডি। আলহামদুলিল্লাহ। যেহেতু আমি নিজেও গ্লোবাল ফোরামের একজন সদস্য, সেহেতু আমি বলতে চাই যে গ্লোবাল ফোরামের সাথে যুক্ত হন এবং গ্লোবাল ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবারই কর্তব্য। আর সেক্ষেত্রে গ্লোবাল ফোরামের বিষয়ে আমি যদি কিছু জানতে চাই, সেখানে গ্লোবাল ফোরামের সাথে আপনার যুক্ততা কিভাবে? আমার ফ্রেন্ড ছিল ফিরোজ মল্লিক, সেই আমাকে ওখানে অ্যাড করে। আগে এতটা সম্পৃক্ততা ছিল না, কিন্তু তারপরে একদিন সে বলল যে তুই এখানে দিতে পারিস, এখানে লেখা খুব অন্যরকম একটা সংগঠন, সবাই খুব আন্তরিক, আর এখানে অনেক আবৃত্তিকার, অনেক নামি দামি মানুষ আছেন, পরিচিত মুখ, জনপ্রিয় মুখও আছে এখানে। আর ওখানকার অ্যাডমিন হচ্ছে আমাদের প্রচ্ছদ চৌধুরী, প্রতিষ্ঠাতা, আর সহ-প্রতিষ্ঠাতা শঙ্করী বিশ্বাস। তারপর ওখানে আমি লেখা দিলাম, সবাই মোটামুটি পছন্দ করলো, সেখান থেকেই আমার শুরু। আচ্ছা, বর্তমানে আপনি কোন পদ, মানে কোন পজিশনে আছেন কি গ্লোবাল ফোরামে? হ্যাঁ, আমি সেখানকার মডারেটর হিসেবে আছি। অনেক 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 শুভকামনা আপনার জন্য এবং গ্লোবাল ফোরামের জন্য অবশ্যই। এর পাশাপাশি আর কি অন্য কোনো পেশায় যুক্ত আছেন? আমার নিজস্ব কিছু বুটিক্সের কাজ আছে, আমি সেগুলো করি, আর লেখালেখি তো আছেই, এর উপর আছি আর কি। আচ্ছা, তো লেখালেখি নিয়ে যেহেতু আছেন আপু, সেহেতু আপনার সুমধুর কণ্ঠে আরো একটি আবৃত্তি শুনতে চাই, আপনি যদি আমাদেরকে শোনান। আমার আরেকটি লেখা, অশ্রু বৃষ্টি, এটা আমি পড়েছি। যে হাত দিয়ে অশ্রু মুছিয়ে দেবার কথা ছিল, সেই তুমি হলে অশ্রুর কারণ। যে হাত ধরে চলার কথা ছিল অজানার পথে, সেই হাতটাই হারিয়ে গেল কোনো এক দূর সীমানায়। প্রিয়, আর কখনো আমাদের দেখা না হোক, ছুঁয়ে যাওয়া বৃষ্টির মতো অশ্রু হয়ে না ঝরে পড়ুক পথের সীমানায়। পথ হারানো পথিকের মতো হারানো পথই হোক স্বপ্নের ঠিকানা।
বৃষ্টি ভেজা কোনো এক বিকেলে কিংবা কফির মগ হাতে কোনো এক গোধূলি বেলায় আর কখনো দেখা না হোক আমাদের। রঙিন ক্যানভাসে আঁকা প্রতিটি ছবিরই একটি না বলা গল্প থাকে। সেই গল্পের শিরোনামে গিয়ে বুঝলাম নিজের জীবনই একটি রঙিন ক্যানভাস। অসাধারণ আপু, আপনার কথাগুলো অনেক গভীর, মানে জীবনের সাথে মিলে যায় কথাগুলো। জীবনের মানে প্রতিটি পদক্ষেপে কোনো না কোনো ক্ষেত্রে মানুষের একটা কষ্ট লুকিয়ে থাকে, সেটা সবসময় মানুষ বলতে পারে না। সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ কবিতার মাধ্যমে বা তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলে। এই জিনিসটাই আমি চেষ্টা করি ফুটিয়ে না তুলতে। পাওয়ার বেদনা না বা পাওয়া বা আক্ষেপ। হারানো, আক্ষেপ, আমি এই কাজটা কেন করলাম, না করলে তো এরকম হতো না, ওই জিনিসটাই। আপুর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। সাহিত্য নিয়ে চলার পথে আপনার কেমন অভিজ্ঞতা, ভালো মন্দ মিলিয়ে আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। আমার সাহিত্যে এতদূর মানে যেটুকু পর্যন্ত আসতে পেরেছি, জহুরা সাফিকা জেসি আমার ফ্রেন্ড, ও আসলে আমাকে ইন্সপায়ার করেছে। কাব্যটুর ওখানে আমাকে যোগদান করলো। ওখান থেকে ওদের ইন্সপিরেশনে আমার মানে কবিতাটা লেখা আরো বেশি বেড়ে গেছে। আমি এতটা ভাবিনি যে করতে পারবো বা এতটুকু লিখতে পারবো, যেটুকুই পারি না কেন, বেশি দূর পারিনি, কিন্তু তারপরও চেষ্টা করছি। কতদূর যেতে পারবো জানি না, চেষ্টা করছি। ভবিষ্যতের জন্য অবশ্যই শুভকামনা থাকলো, আশা করছি অনেক দূর এগিয়ে যাবেন। কাব্যটুরের সাথে কি করে যুক্ত হলেন, মানে জেসি আপুর মাধ্যমেই নাকি? জেসির মাধ্যমে, জেসি আপুর মাধ্যমে আপনি কাব্যটুরে যুক্ত। তারপর ওখানে তোমার সাথে আলাপ হলো, তারপরে সুমন আছে, রাকিব, আরো যারা আছেন অনেক ভালো ভালো কবি, তারা তাদের কাছে আমি কিছুই না, কিন্তু তারপরেও চেষ্টা করছি। তারাও আমাকে অনেক হেল্প করে, আপু এটা করো, এইভাবে করো, মানে আছি আর কি এখন। যাক, খুবই ভালো লাগলো। এই পর্যায়ে আপনার আরো একটি লেখা আপনার কণ্ঠে শুনতে চাইবো। অপেক্ষার প্রহর। তোমার অপেক্ষায় কাটিয়ে দিলাম প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়। কোথায় তুমি তো এলে না। ভেবেছিলাম বৈশাখীর প্রথম রোদে, প্রখর রোদে বা বৃষ্টি ভেজা কোনো সন্ধ্যায় একরাশ ফুল হাতে তুমি এসে বলবে, আমি এসেছি প্রিয়, শুধু তোমার জন্য। কোথায় তুমি তো এলে না। হয়তো ভুল ছিল আমার অপেক্ষার, নয়তো ভুল ছিল আমার প্রতীক্ষার। সন্ধ্যার আকাশে গোধূলি বেলায় পাখিরা যেমন নিরে ফিরে যায়, আমিও তেমনি ফিরে এসেছি আমার অপেক্ষার জগৎ থেকে। জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর করতে গিয়ে বুঝলাম সব সুন্দর সবার জন্য না। চলার পথে হঠাৎ কখনো দেখা হলে চিনতে হবে না আমায়। শুধু চাই ভালো থাকুক দূরে থাকা ভালোবাসা, ভালো থাকুক না পাওয়া ভালোবাসা। অপূর্ব উপস্থাপন। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কিভাবে? আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল, কিন্তু আমার বেড়ে ওঠা, জন্ম ঢাকাতে। প্রথমে আমি ধানমন্ডিতে থাকি, প্রথমে কলাবাগান ছিলাম। আর আমার স্কুল হচ্ছে ধানমন্ডি গার্লস হাই স্কুল। তারপর ইন্টার কমপ্লিট করলাম ইন্টারমিডিয়েট ওমেন্স ফেডারেশন থেকে। তারপর অনার্স মাস্টার্স লালমাটিয়া কলেজ থেকে। আর আমরা দুই বোন, আমার ছোট বোন সুইডেন থাকে, মা বাবা, আর আমার দুটো পিচ্চি আছে, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারাও কি মানে সাহিত্যের প্রতি এতটাই ঝোঁক তাদের? মেয়ে লেখে, মেয়ে ডায়েরি লেখে, ওর একটা ডায়েরি আছে। ওর কোনো মানে ঘটনা কিছু হলে বা আমি একটু বকা দিলে দেখা যায় ও ডায়েরিতে লেখে ওইটা। এরকম আর কি লেখালেখির অভ্যাস আছে। আর ছেলে ছোট, ও জুনিয়র ওয়ানে পড়ে। ও এমনি গল্পের বই মানে আলকার পাত্তা পড়ে, ওরকম তো এখনো ওই করতে পারেনি, তবে আছে মোটামুটি। মানে খুব আমাকে খুব উৎসাহ দেয়, আমার কোনো লেখা দেখলে মাম্মা এটা তুমি লিখেছো, আমাকে খুব উৎসাহ দেয় সে। বাচ্চাদের প্রতি, মানে যেহেতু আপনার মেয়ে লেখালেখি করছে, তাকে নিয়ে কোনো ইচ্ছে আছে আপনার, যে তাকে আপনি মানে কিভাবে দেখতে চান ভবিষ্যতে? হ্যাঁ, অবশ্যই। আমি ভবিষ্যতে তাকে একজন ভালো মানুষ, এবং আমি চাই সে যেটুকু পারে নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টায় যেন কিছু করে। মানে একদম আমরা যেমন আমাদের অতীতে নিজেদেরকে ছেড়ে দিয়েছিলাম, আগানোর জন্য তেমন কোনো চেষ্টাও করি নাই। ভেবেছিলাম একজনকে হাত ধরে বা একজনের সাথে থেকে জীবনটা পার করে দেবো, সেটা সবসময় হয় না। মানুষের কখন কোথায় যায় কিচ্ছু বলা যায় না, মানুষের জীবন।
আমি চাই আমার মেয়ে যেন আগে নিজে কিছু করুক, তারপর সে তার পথ বেছে নেবে, এবং আমি তাকে সেই পথটাই দেখাতে চাই। সে সাহিত্য হোক, যেটা তার ভালো লাগে সে কাজটাই সে করবে এবং মন দিয়ে করবে। খুবই 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 ভালো চিন্তা। কবিতা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিংবা লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি বলেন। লেখালেখি আমি তো শুরু করছি, কয়েক বছর হলো মাত্র। তো ইচ্ছা আছে, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব, দেখি কতদূর যেতে পারি। আর তোমরা তো সাথে আছোই, দোয়া করবে আমার জন্য। অবশ্যই। এই তো। একটা বিষয় জানার ছিল, এ পর্যন্ত লেখালেখির মাধ্যম মানে লেখালেখি কোথাও ছাপা হয়েছে বা বইয়ে প্রকাশ পেয়েছে? প্রকাশ পায়নি, তবে আমার ছোটবেলায় ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিনে আমার লেখা ছাপা হতো, সেখানে আমার নিয়মিত লেখা ছাপা হতো? স্কুল ম্যাগাজিনে আমার লেখা ছিল। মাঝখানে বললাম না আমি থামিয়ে দিয়েছিলাম, আমার সবকিছু একটু অন্যরকম হয়ে গিয়েছিল। এখন আবার শুরু করছি। এখন রিসেন্টলি 3টা কবিতা আমার বই ছাপা হবে, ওইটার কথা চলছে, দেখি ইনশাল্লাহ। শুভকামনা রইল। আপনার যদি আমাদের দর্শক সম্পর্কে কিছু বলার থাকে, প্লিজ। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, জীবনের সামনে এগিয়ে যেতে হবে। অতীতে কি হলো বা কি ঘটে গেল, অতীত অবশ্যই থাকবে, কিন্তু সেটাকে নিয়েই সামনে এগোতে হবে, ওটাকে নিয়ে পিছনে পড়ে থেকে থাকলে হবে না। আর সুযোগ কখন কার আসে সেটা কেউ বলতে পারে না। এই তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আর জয়ানন্দিনীকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে এরকম একটি পরিবেশে নিয়ে আসার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ করবার পালা। আমাদের সাথে ছিলেন জুডি হামিদ, এবং আমাদের অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং অবশ্যই জয়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথেই থাকুন।